আসসালামু আলাইকুম। আবার আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কোনো শুটিং এর ব্লগ না, আজকের ব্লগটা অবশ্যমূলক। চলেন ব্লগটা স্টার্ট করি। এই যে দেখতেছেন পানি, এটা কোনো নদী বা পাগার না, এটা হইলো আমাদের আসাম দেশের রাস্তা। কত জায়গায় আডু পানি, কত জায়গায় গলা পানি, এই হিন্দাই অনাবরত চলে থাকি আমরা। উপায় নাই, কারণ এটা সরকারের ভুল না, বাপসাসা করে ভুল। যদি আঙ্গর বাপসাসারা টাউনে যদি বাড়ি নিল নি, এই পানির সোপা কি দেখা নাগলো নি, আর যেমন মনে করি আমরা হাতুর বাড়া হিগলাম নি না, যদি টাউন আঙ্গর বাড়ি থাকলো নি। যে জায়গাটায় বাড়ি আছে ওটাই ভালো, কারণ সরকারের কাছে একটাই অনুরোধ, আঙ্গের হিন্দা জানার ভাঙ্গাভাঙ্গি করে না। অল্প কষ্ট হয় তো কষ্ট করেই থাকবো, কিন্তু আঙ্গরে অল্প সুখে থাকবার দেয়। কষ্ট করে যদি এই সুবিধা ঢুকি তাহলে যা পাবো আমরা হাইরো। আর কোনো কারণে যদি রেল লাইনের উপরে গাড়ি ওঠে তাহলে তো সিধা বঙ্গাইগা। আর সামনে যেটা পাহাড়টা দেখতেছেন, এটা হলো বাড়ি বোলগাড়ি পাহাড়, দেখতে অনেক সুন্দর, আপনারাও আসবেন। পাহাড়ের একটা কাহিনী আছে, কাহিনীটা হইলো পাহাড় ফাগের থেকে সমান দেখা, কিন্তু আপনি যখন চোরবার নবেন খালি থোকরা বুকরা, খুব কষ্ট হয় চড়তে। সেম একজন মানুষও ফাগের থেকে সমান দেখা যায়, কিন্তু তার ভিতরে মেলা কষ্ট জমা থাকে। এই টোটোওয়ালা কি দেখেন, খালি টোটো না পুনপুন করে ঘুরতে আইছে, একটা পেশেন্টার পাইতেছে না। পেশেন্টার কনে পাবো, টোটোর থেকে মানুষই কম হয়ে গেছে গা, মানুষ বলে কম হয়ে গেছে গা। এই যে তিনজন খারাপ আছে, এই তিনজনে তুলে নিয়ে আইসো। এই কয়া তো অল্প দূর আইলাম, আইসাই তো দেখি চমলক্ষ দেহা তো খানিক আই গেলাম, আইসাই তো দেখি 4-5 জন মানুষ সামনে খারাপ, কইলাম মারি দিব নিহি, তা দেখি মারটার কিছু দিল না, কোনো মতো তো বাইসা ওন থেকে আইলাম। আইসাই তো দেখি খালি মুসাম দেহা, তো আমি পাগলা হয়ে গেলাম রে। মুসাম আছে দেখাইলো, আঙ্গুরে মুসাম নাই, আমরা কোন থেকে দেখাম? আঙ্গুরে মুসাম জ্বালাইতেছে। আর এই টোটোওয়ালার খুব কপাল ভালো, একটা সিটও খালি নাই। সিট খালি থাকবো কেবো করে, এত পেশেন্টার যদি ঘোরাঘুরি করে। জীবনের ফার্স্ট দেখলাম 3 মেসালে একসাথে আইডা গাতাইছে, মানুষের বদনাম না করে। আর এই কাকু ঘুরে কি কমু, পিলিক মালটানা গাড়ি বানা হাল দিছে। আর এনে 4 জন বৈশা কারমনি বদনামটা করতেছে গো। যারই বদনাম করুক, একজনের বাড়িতে যা তো থালি বাসন ঘষাই লাগবো, ঘষাঘষি তো করমুই, কিন্তু এই টোটোওয়ালা না দিয়ে একবারে খালি আসতেছে। মানুষের দিকে টোটো বেশি না, অল্প 2-1টা টোটো তো খালি যাবো। ও বাবা কে আর আইন না ইনা না দিয়ে আঙ্গ আবার হালা বাকি বললাম আমার কাগজপাতি আছে, নয়তো আমাকে একবার শেষ দিয়ে দিল আজকে। সে আসতো দিয়ে এনে দিতেছি, আমি আইছি এই গরুর বগলে, গরুটা হরাদা কোনো মতো আমি কামটা করে দিতে এলাম। আমার কাম তো করলাম, কিন্তু মনে করি আগরে কোনো কামই নাই, কাম তো এনে করবার নিগা গেতেছে ভাই, কিন্তু হাতে যে অস্ত্র কি কমু ভাই, বাসা নাই, বাসা আর কোনে থাকবো রে ভাই। দেখো পাশে মুরা এত সিট খালি, সামনে বসায় নিয়ে আসতেছে। আর যদি তোমরা কিছু কবার নিগা চাও অবশ্যই কমেন্ট বক্সে কইবো। ব্যাগি যদি তুললাম, এই গেদিটা কিসের জন্য বাদ তুই, এই গেদিটা গল্প তুলা নেই গো। আরে আপনারা দেখলেন গাড়িটা হেথিয়া দিছে, মানুষের কাপড় দিয়া গোয়াটা হে, আর এই গাড়ির মাথাটা হেথিয়া দিছে। সামনে দেখি বুড়া চাচা হাত দেয়া বেড়া দিল, আমিও তো কম চালাক না, ডাইরেক্ট ক্যামেরা ঘুরা দিলাম পরি কর্মী। আপনি ঘুরে তো পরি তো দেখাইলাম, পরি টুরি দেখানোর পরে দেখি এনে স্পাইডারম্যান। তুমি যাও ভাই, তোমার খুব কষ্ট হয়েছে। এই কয়া তো স্পাইডারম্যান বিদায় দিয়া দিলাম। স্পাইডারম্যান বিদায় দিয়া তো দেখি পুরা জ্বালাই পড়ে গেলাম আমি। যদি কইলাম নি গাবলাটা মাথায় করে নিয়ে যা, তাও তো খানি কাম হইল, কাম হই চাহে না হই, ভিডিও তো বানামই। এ না দেখি হাতে বডিগার্ড নিয়ে ঘুরে, বডিগার্ড টুডিগার্ড বাদ দাও, আঙ্গুরে মন খারাপ, ওই জন্য জানলার তলে বসে আছি। যাই হোক, একজন তো হাতি আসতেছে, গল্প করে ভাল লাগবো। ওরে সই তোর না দেখি মন খারাপ তো কি হয়েছে, ভিডিওটা তো খারাপ নাই। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে, একটা করে লাইক করবেন, একটা করে কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলটা ফলো করেন না, অবশ্যই ফলো করে নিবেন। আসসালামু আলাইকুম।